নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। সাধারণ ডিগ্রি কলেজের জন্য শীঘ্রই নিয়োগ করা হবে 401 জন সহকারী অধ্যাপক। ইতিমধ্যে 208 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বলা হয়েছে টিপিএসসি-কে। কলেজগুলিতে শিক্ষকের অভাব মোকাবিলায় স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং শীঘ্রই 401টি পদে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে সম্পন্ন হবে। শুক্রবার ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে সিপিআইএম বিধায়ক অশোক চন্দ্র মিত্রের উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিমধ্যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে সহকারী অধ্যাপক পদে 201টি পরীক্ষার আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি আরও 200টি সহকারী অধ্যাপক পদ পূরণের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তাতে অর্থ দফতরের সম্মতিও মিলেছে। তাই শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে, এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে 31টি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী ও 787 জন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আছে। নিয়ম অনুযায়ী ছাত্র বিষয় যেটা অনুপাত বললাম সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজের 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আমরা টিপিএসসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরো 200টি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটার অনুমোদন পাওয়া গেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়া শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত ক্লাস শেষ যাতে ব্যাঘাত না হয় তার জন্য অতিরিক্ত 710 জন গেস্ট টিচার নিয়োগ করা হবে। আপনি প্রথমে একবার বলছিলেন না গেস্ট বিষয়টা, এখানে অনেকটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষক রয়েছে 1497 জন। শিক্ষকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, প্রফেসর, গেস্ট লেকচার এন্ড পিজিটি। তাই এখানে বলা যেতে পারে ইউজিসি 2023-এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে তারা প্রপারলি পাঠদান করছে। বর্তমানে রাজ্যের 6টি সাধারণ ডিগ্রি রাজ্যের 31টি সাধারণ ডিগ্রি কলেজে বর্তমানে 72,009 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই কলেজগুলিতে পিজিটি, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহকারী প্রফেসর সহ মোট 787 জন শিক্ষক রয়েছেন। ইউজিসি নির্দেশিকা অনুযায়ী প্রতি 60 শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক প্রয়োজন। এই ঘাটতি পূরণে 710 জন অতিথি অধ্যাপককে নিয়োগ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 1231 জন শিক্ষক প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে সরকারি ডিগ্রি কলেজগুলোতে শিক্ষক সংকটে ছাত্রছাত্রীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিধায়ক অশোক চন্দ্র মিত্র। উচ্চশিক্ষা দপ্তরকে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি। আমাদের রাজ্যে যোগ্য প্রার্থীদের অভাব নেই। অনেক প্রার্থী যারা নেট, স্লেট এবং পিএইচডি করেছেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তাঁরা চাকরি পাবেন বলে উল্লেখ করেন বিধায়ক মিত্র। এছাড়া শ্যামাচরণ ত্রিপুরা ও দ্রৌ কুমার রিয়াং এর স্মৃতিতে লংতরাই ভ্যালি ও কাঞ্চনপুরের সাধারণ ডিগ্রি কলেজগুলোর নামকরণের দাবি জানান তিপ্রামথার বিধায়ক পল ধাংশু ও বিধায়ক পাঠানলাল জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বিল পাস করল ত্রিপুরা বিধানসভা। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ধ্বনি ভোটে পাস হয় এই বিলটি। শুক্রবার সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। 2025 সালে প্রথম বিধানসভা অধিবেশন হওয়ার কারণে প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। গত 8 বছর সরকার কি কি কাজ করেছে, কতটা সাফল্য অর্জন করেছে এবং আগামী দিনে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে তারই সংক্ষিপ্ত বিবরণ উঠে আসে রাজ্যপালের লিখিত ভাষণে। এদিকে বছরের প্রথম বিধানসভা অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিল উপস্থাপন করে সরকার পক্ষ। উল্লেখ করা যেতে পারে 2016 সালের পর 2019 সালে দ্বিগুণ হারে বেড়েছিল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এবার 5 বছর পর আবারও একবার বাড়তে চলেছে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে মাসিক প্রায় 2 লক্ষ টাকা। এদিকে প্রশ্নোত্তর পর্বের ফাঁকে উপস্থাপন হয়
3টি বেসরকারি প্রস্তাব। 3টি প্রস্তাবের মধ্যে প্রথমটি এনেছেন শাসক দলের বিধায়ক অভিষেক দেবরায়। তার প্রস্তাবটি হল দেশ বিদেশের খ্যাতনামা আইটি কোম্পানিগুলিকে রাজ্যে বিনিয়োগ সহ তাদের প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করে রাজ্যে আইটি সেক্টরকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি রাজ্যের কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা। দ্বিতীয় প্রস্তাবটি এনেছেন বিরোধী দলের বিধায়ক শ্যামল চক্রবর্তী। তার প্রস্তাবটি হল গত বছরের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হোক। তৃতীয় প্রস্তাবটি এনেছেন বিরোধী দলের বিধায়ক নয়ন সরকার। তার প্রস্তাবটি হল ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করুক সরকার। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যার বিপর্যয়কে কেন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হলো না তা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায় বিরোধী দল। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 3 দফায় মোট 25 কোটি টাকা, 564 কোটি টাকার প্যাকেজ, 2 দফায় এসডিআরএফ ও এনডিআরএফ খাতে যথাক্রমে 25 কোটি এবং 40 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য পদ পূরণ নিয়েও বিরোধী বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে ট্রেজারি বেঞ্চ। বিশেষ করে কলেজ এবং বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব থাকা সত্ত্বেও এক্ষেত্রে সরকারের ভূমিকা এবং অনিয়মিতদের নিয়মিতকরণের রাজ্য সরকারের বর্তমান নীতির তীব্র সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বহুল প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আধ্যাত্মিক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। 12 বছর পর পর উদযাপিত হয় এই মহাকুম্ভ মেলা। আগামী 13 জানুয়ারি থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভ। এই মহাকুম্ভ মেলায় 45 কোটিরও বেশি ভক্ত সমাগমের আশা করছে রাজ্য সরকার। মেলার আয়োজনে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে আধুনিক মানসম্পন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি 7 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের উদ্যোগে। উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য 125টি রোড অ্যাম্বুলেন্স ও 7টি রিভার অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে। এছাড়াও মেলার সুষ্ঠু ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ চেকিং অভিযান শুরু করা হয়েছে। মেলার নিরাপত্তা বাড়ানোর জন্য 2700টি এআই সক্ষম ক্যামেরা ইনস্টল করা হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে থেকে 3300টি বিশেষ ট্রেন সহ মোট 10,000-এরও বেশি ট্রেন চালু করেছে রাজ্য সরকার। এছাড়া যাত্রীদের বিশেষ সুবিধা, স্বাস্থ্যবিধি ও সঠিকভাবে কাজ করার লক্ষ্যে বর্তমানে 98টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন হাসপাতালে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য মেলায় ভারতীয় 12টির বেশি ভাষা ঘোষণা দেওয়া হবে এবং 22টি তথ্য পুস্তিকা চালু করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়ানোর দাবিতে সুর চড়ালো বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। দাবির প্রেক্ষিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের মেয়াদ বৃদ্ধির দাবিতে সুর চড়ালো বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। দাবির প্রেক্ষিতে শীতকালীন অধিবেশনের প্রথম দিন শুক্রবার অধ্যক্ষের অসম্মতির কারণে ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তবে একা চিৎকার করে তিনি বিশেষ ছাপ ফেলতে পারেননি। ফলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট এদিন গৃহীত হয়েছে ধ্বনি ভোটে। পরবর্তী সময়ে শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস। সময়ের অভাবে জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য সময় পাওয়া যায় না। বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার সময় কংগ্রেসের বরিষ্ঠ বিধায়ক গোপাল চন্দ্র রায় অধ্যক্ষের কাছে অনুরোধ জানান 13তম বিধানসভার ষষ্ঠ অধিবেশনে বেশি সময় আলোচনা করার জন্য বরাদ্দ করা হোক। বর্তমান অধিবেশনে অন্তত 2টি অতিরিক্ত দিন যোগ করার আবেদন জানান কংগ্রেস বিধায়ক, তবে তার অনুরোধ গ্রহণ করেনি সরকার পক্ষ।
এই অধিবেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে কারণ বিএসসির বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরা একমত হয়েছিলেন বাজেট অধিবেশন দীর্ঘ হবে, কারণ মার্চে রাজ্যপালের ভাষণ এবং বাজেট একসাথে হলে আলোচনার জন্য বিশেষ সময় পাওয়া সম্ভব ছিল না। তাই এখনই অধিবেশনের ডাকা হয়েছে বলে জানিয়েছে সরকার পক্ষ। বাজেট অধিবেশনে সমস্ত বিভাগের বিষয়ে আলোচনার জন্য যথেষ্ট সময় রাখা হবে বলে দাবি করে সরকার পক্ষ। যদি সদস্যদের সমস্ত বিভাগের বিষয়ে আলোচনা করার সুযোগ না দেওয়া হয় তাহলে সরকার নিজেই তার বিষয়গুলি তুলে ধরার সুযোগ হারাবে বলে যা উল্লেখ করেন বিরোধী দলের সদস্যরা। লোকসভা স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান বার্ষিক মিটিংয়ে ছোট রাজ্যগুলির জন্য বিধানসভা অধিবেশন দীর্ঘ হওয়া উচিত বলে সুপারিশ করেছেন। ত্রিপুরার মতো রাজ্যগুলিতে কমপক্ষে 60 দিনের অধিবেশন অনুষ্ঠিত হওয়া উচিত বলে উল্লেখ করে বিরোধী দল। ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো গত বছর মাত্র 3 দিনের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এমন কোনো নজির ছিল না যেমনটা গত বাজেট অধিবেশনে ঘটেছিল। ত্রিপুরা বিধানসভায় কখনোই বাজেট অধিবেশন 3 দিনে শেষ হয়নি। এটি বন্ধ হওয়া উচিত এবং যথাযথ সময় বিধায়কদের জন্য বরাদ্দ করা উচিত বলে দাবি করেন বিরোধী দলের সদস্যরা। বিধানসভার শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিতে থাকেন কংগ্রেস দলের সদস্য গোপাল চন্দ্র রায়, কিন্তু অধ্যক্ষ তাঁর আবেদনে অসম্মতি জানিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পাশে উদ্যোগী হন। তাতেই গোপালবাবু ওয়েলে নেমে শুরু করেন বিক্ষোভ। তাঁর বিক্ষোভের মাঝেই ধ্বনিভোটে গৃহীত হয়েছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও জাতীয় ক্রিকেটে লজ্জাজনক হারের মুখোমুখি ত্রিপুরা। জাতীয় মহিলা ক্রিকেটে বড়োদরার কাছে আত্মসমর্পণ করল ত্রিপুরা। শুক্রবার জামশেদপুরের কিনান স্টেডিয়ামে অনূর্ধ্ব-23 জাতীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্টে পৌঁছে দিতে ত্রিপুরাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বড়োদরা, কিন্তু চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। 18 ওভারে মাত্র 52 রানেই সংগ্রহ করতে পারে ত্রিপুরা। জবাব দিতে নেমে 10 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে বড়োদরা দল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।